কোচ ৪ জন, ক্রিকেটার মাত্র ২ জন। এভাবেই হয়েছে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দ্বিতীয় দিনের অনুশীলন। এদিন সকাল থেকেই বৃষ্টির আভাস। মেঘাচ্ছন্ন আকাশই হয়তো ক্রিকেটারদের মাঠে না আসার বড় কারণ। বিসিবি থেকে আমন্ত্রণ পেয়ে দ্বিতীয় দিনের অনুশীলন কভার করতে যায় গণমাধ্যম কর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ১৫ মিনিটের জন্য বিসিবি খুলে দেয় মূল গেট। মাঠে গিয়ে সেন্টার উইকেটে দেখা মেলে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের। টাইগারদের ১৬ সদস্যের স্কোয়াডে মিডল অর্ডার বলতে আছেন কেবল তাওহিদ হৃদয়। তার কাঁধে তাই দায়িত্বটাও অনেক বেশি। তবে হৃদয়ের অফসাইডের দুর্বলতা ঠিকই চোখে পড়েছে হেড কোচের। তাই তো এদিন সুযোগ পেয়ে তাওহিদ হৃদয়ের সমস্যাগুলো নিয়েই কাজ করেছেন ফিল সিমন্স। প্রতিটা শটের পরই কোচ তাকে দিয়েছেন নানা দিক নির্দেশনা। শুরুতে কিছুটা ঝামেলা হলেও পরে কোচের পরামর্শ রপ্ত করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। অফসাইডে বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে পেয়েছেন সিমন্সের ভাবা। এছাড়া কোচ সোহেল ইসলামও পরামর্শ দেন হৃদয়কে। ফিল সিমন্স পুরোটা সময় ব্যস্ত ছিলেন কেবল তাওহিদ হৃদয়কে নিয়েই। অন্যদিকে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন লম্বা সময় কাজ করেছেন প্রিয় ছাত্র জাকের আলী অনিককে নিয়ে। টায়ার দিয়ে ফিল্ডিং সেট করে তার সামনে ছুড়ে দিয়েছেন একাধিক চ্যালেঞ্জ। কোচের কথা অনুযায়ী কাজও ঠিকঠাক মতো করেছেন এই ব্যাটার। এদিন আগ্রাসী ব্যাটিং অনুশীলনী করতে দেখা গেছে জাকেরকে। ফিনিশিংয়ে তার কাছে এমন ব্যাটিংয়ের প্রত্যাশাই টিম ম্যানেজমেন্টের। এ দুজন মাঠে অনুশীলন করলেও মুস্তাফিজ দিনটা পার করেছেন জিমে। এছাড়া ইমন, শরীফুল, শামীম, তানভীর, তানজিম সাকিবরা এ দলের সঙ্গে এখনও সিলেটে। জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্রামে আছেন নাজমুল হোসেন শান্ত আর পিএসএল এ রিশাদ নাহিদ রানা। তবে প্রথম দিন অনুশীলন করলেও এদিন আসেননি সৌম্য সরকার, তানজিদ তামিমরা। দেখা মেলেনি লিটন দাসেরও। তবে এরই মাঝে শেষ হয়ে যায় বিসিবির নির্ধারিত ১৫ মিনিট। এমনকি মিডিয়ার জন্য নির্ধারিত জায়গা থেকেও বের করে দেয়া হয় গণমাধ্যম কর্মীদের। এরপর গোপনীয়তার মধ্যে চলে ২ ক্রিকেটারের অনুশীলন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।